নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদা মানে একটা ভরসার জায়গা, কারণ আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র, যেই চিকিৎসাশাস্ত্র আমাদের যে কোনো জটিল রোগ থেকে আমাদের বের করে আনতে সাহায্য করে, এবং বিশেষ করে বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠানে আমরা সেই সমস্ত রোগগুলি নিয়ে আলোচনা করি যেই ক্রনিক ডিজিজেস আজকে মানুষকে পেনকিলার বা স্টেরয়েডের দিকে ঠেলে দিয়েছে এবং দীর্ঘ সময় ধরে তারা তার উপর অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং ডিটোরিয়েশন তারা নিজেরা দেখতে পাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, পন্থা কিছুই নেই। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র বলছে যখনই কোনো এই ধরনের রোগ হবে তাকে জটিল জায়গায় নিয়ে যাওয়া বা তার ক্রনিক অবস্থায় পৌঁছে যাওয়ার আগেই কিন্তু তাকে ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে সুস্থতার জায়গায় আনা যেতে পারে। আমরা এখানে রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা করি। পার্কিনসন, ফ্রোজেন শোল্ডার, এছাড়া পিসিওডি রয়েছে, সিকেডি রয়েছে, ক্রনিক লিভার ডিজিজ রয়েছে। এতগুলো সমস্যা, যেই সমস্যাগুলো আমরা মানুষকে ভুগতে দেখি, কি করে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে মানুষ সুস্থ হচ্ছেন সেগুলো নিয়েই থাকে আলোচনা। তবে নির্দিষ্ট বিষয়ের উপর আমরা থাকি। আজকে রয়েছে অস্টিওপোরোসিস। কি এই অস্টিওপোরোসিস সেই নিয়েই থাকবে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। অস্টিওপোরোসিস, পোর্স শব্দটা আমরা কথার মধ্যেই পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল যদি রোগটার আমরা ডেফিনেশন চাই তো কী সেটা? দেখুন, হাড় আমাদের বডিতে একটা লিভিং টিস্যু, যেটা মানে যখন আমরা ইয়াং থাকি সেটা ওল্ড টিস্যুর সঙ্গে নিউ টিস্যু সবসময় এক্সচেঞ্জ হতে থাকে, কিন্তু যখন একটা বয়স আমাদের হয়ে যায় তখন এই প্রসেসটা স্লো ডাউন হয়ে যায়। অস্টিওপোরোসিস বলা হচ্ছে যেখানে আমাদের, আপনি স্টার্টিংয়ে বলেন পোর্স, মানে হাড়ের ডেন্সিটি কমে যাচ্ছে। আমাদের হাড় হচ্ছে একটা সলিড একটা জিনিস। অস্টিওপোরোসিস বেসিক্যালি মহিলাদের বেশি হয় কম্পারেটিভলি মেল পেশেন্টদের থেকে, আর এটাও কিন্তু একটা বয়সের পর আমাদের হয়। কেন কি আমি যেটা বললাম যে একটা প্রসেস হয়, সেটা কিন্তু আমাদের একটা সময় পর কমে যায়। আর অনেক কিছু রোগ আছে যেটা আমাদের শরীরে যখন দীর্ঘদিন থাকে, বা অনেক কিছু মেডিকেশন আছে আমরা যখন কন্টিনিউসলি নিতে থাকি, তখন সেখানে দেখা যায় যে আমাদের শরীরে অস্টিওপোরোসিস ডেভেলপ করে যাচ্ছে। বা আমাদের লাইফস্টাইল, সেকেন্ডারি লাইফস্টাইল বা খানপান এমন করছি যে ঠিকঠাক আমাদের শরীরে অ্যাবজর্পশন হচ্ছে না, নিউট্রিশন আমরা পাচ্ছি না, তখন গিয়ে দেখা যাচ্ছে এই হাড়ের আমাদের অস্টিওপোরোসিস ডেভেলপ করে যাচ্ছে। এই যে অস্টিওপোরোসিস, অর্থাৎ আমরা ছবিটাও দেখতে পাচ্ছি যে একটা হাড় যেটা মাঝখান থেকে ভেঙে গেছে, এবং আরেকটি অংশে আমরা অনেকগুলো ছিদ্র দেখতে পাচ্ছি, অনেকগুলো পোর্স। একটু এর আগেই যে ছবিটা আমরা দেখলাম যে হাড় ভাঙা, তো এই যে অস্টিওপোরোসিস, এবং এখন দেখলাম এই যে অনেকগুলো পোর্স আমরা দেখতে পাচ্ছি, ছিদ্র ছিদ্র। এই যে ক্যালসিয়াম, অনেকে আমরা ভাবি যে আমাদের হাড়ের এরকম প্রবলেম, ওদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে, আমি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ইনটেক করি। আমি আসবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? ঢাকা থেকে বলছিলাম, রুবি রয়। আচ্ছা, আমার বয়স 50 বছর। বলুন। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমার বয়স 50 বছর। আমার 2 বছর আগে সুগার হয়েছিল, কিন্তু আমি কোনো এলোপ্যাথি ওষুধের দিকে যাইনি। আমি ভীষণ আয়ুর্বেদ পছন্দ করি। আর সব থেকে বড় ব্যাপার হলো যে আপনাদের এসব চ্যানেলগুলো দেখেই কিছু টোটকা আমি অ্যাপ্লাই করেছিলাম আজ থেকে 2 বছর আগে। আমি যখন সুগারটা মাপি তখন আমার ফাস্টিংয়ে ছিল 180। এবার আমি ওই কারি পাতা, কাঁচা হলুদ, গুলঞ্চলতার জল এইটা খেয়ে আজকে 2 বছর ধরে আমি কোনোভাবে আমার আর সেই রোগে আক্রান্ত হইনি। অনেকে বলে না যে হাঁটুন, সুগার হলে হাঁটতে হবে, ভাত কম খেতে হবে। আমি কিন্তু সেইভাবে যে খুব একটা মেনটেন করেছি তা নয়, কিন্তু এই জিনিসগুলোকে আমি মেনটেন করেছি। তার থেকে তো আমি রেহাই পেলাম। ইদানিং একটুখানি দেখতে পাচ্ছি আমার রাত্রে শুয়ে পড়লে যখন ঘুম থেকে উঠি আমার হাতের পাঞ্জাগুলো কিরকম একটা আঙুলগুলো একটু অবশ হচ্ছে। আমি কিন্তু এই বয়সে আমি বাজার করি, আমি রান্না করি, আমি ঘর পুছি, সব করি, কিন্তু আমি ভীষণ ফিট। এই হঠাৎ এই কয়েকটা মাস ধরে দেখছি হাতের পাঞ্জাগুলো, মানে পাঞ্জা বলতে আমার ওই আঙুলগুলো আর কি, একটু না ঘুমিয়ে যখন উঠবো, এবং আমি কিন্তু রাতেই যা ঘুমোই, আমি দুপুরবেলা ঘুমোই না। এই একটু ম্যাগাজিন পড়লাম, কিছু না কিছু একটা কাজ নিয়ে থাকি। তা আমাকে এইটা থেকে একটুখানি যদি এই আয়ুর্বেদ দিয়ে যদি মুক্ত করা যায় তাহলে খুব ভালো লাগে আমার। ঠিক আছে, আপনি টিভি থ্যাংক ইউ। দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি বলছেন আপনার হাত অবশ হয়ে যাচ্ছে। তো অবশ তো এমনি হয় না, যখন আমাদের শরীরে কোনো নার্ভের সমস্যা আসে
তখন আমাদের কিন্তু এই হাতগুলো অবশ হয়ে যায় বা ঝিঝি ভাব ধরে নেয়, ঠিক আছে। তো দেখুন ঠিক আছে, আমি কিছু জিনিস বলে দিচ্ছি আপনাকে, আপনি অ্যাপ্লাই করুন, কিন্তু যখন একটা ইমপ্রুভ পাবেন না, ঠিক আছে। আয়ুর্বেদেও কিন্তু এই ট্রিটমেন্ট প্রপার প্রোটোকল ভাবে হয়। একটা রোগ ডায়াগনোজ করতে হয়, ক্লিনিক্যালি পেশেন্ট দেখতে হয়, তারপর মেডিকেশন আমরা প্রেসক্রাইব করি, তারপর পেশেন্ট কন্টিনিউ যখন নেয় তত ইমপ্রুভ হয়ে যায়। তারপরও কিন্তু আমি আপনাকে একটা জিনিস তার আগে বলে দিচ্ছি, যখন নার্ভে আমরা ছোটোখাটো সমস্যা দেখি না, তখন আমাদেরকে একটা জিনিস করা উচিত, যেটা রাত্রেবেলা ঘুমানোর আগে আমাদেরকে নাভিতে তেল দিয়ে ঘুমানো উচিত। কেন নাভি অনেকটা ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা যে ভাবি যে নাভি আমাদের কোনো ইউজ নেই, কিন্তু এটা আমাদের আয়ুর্বেদে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আপনাকে রাত্রেবেলা ঘুমানোর সময় নাভিতে তেল দিয়ে ঘুমাবেন। যখনই নিরো কোনো সমস্যা আপনারা দেখছেন, ছোটোখাটো কোনো সমস্যা, লার্জ মানে বড়ো সমস্যা না, ছোটোখাটো কোনো সিমটমসগুলো আপনি যদি দিয়ে, তো নাভিতে তেল দিতে পারেন, সরষের তেল দিতে পারেন, যে কোনো তেল রাত্রেবেলা দিয়ে ঘুমাবেন। এটা মোটামুটি 15 দিন অ্যাপ্লাই করুন, দেখুন কেমন ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। যখন ইমপ্রুভমেন্ট পাবেন না, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেষ্টা করুন। একদম, অনেক ধন্যবাদ জানাই। আপনি যে এই 50 বছর বয়সে নিজের কাজ করেন, এটা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। কিন্তু যেটা বললেন ডাক্তারবাবু, যে একটা প্রোটোকল আয়ুর্বেদে, সেটা মেনটেন করা দরকার। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বিরাটি থেকে বলছি। আমার নাম চন্দনা দাস। বয়স? বয়স হচ্ছে 45। আচ্ছা বলুন, টিভির আওয়াজটা কমিয়ে দিয়ে বলুন কি প্রশ্ন। হ্যাঁ, টিভির আওয়াজ কমে আছে। আচ্ছা বলুন কি প্রশ্ন। হ্যাঁ বলছি যে আমার ফিস্টুলা হয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমার ব্লাড পড়ছে, এমনকি পটি করতে গেলে খুব জ্বালা যন্ত্রণা, ব্যথা শুরু হয়ে গেছে। আর মলদ্বারে আমার গ্যাস বেরিয়ে গেছে দুটো, একটা বড় একটা ছোট। হ্যাঁ, বিভৎস যন্ত্রণা, আমি থাকতেই পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। আপনি কোনো ডক্টর দেখিয়েছেন? আমি প্রথমে হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, তারপরে অ্যালোপ্যাথি মাখনলাল সাহা। নাম বলতে হবে না, নাম আপনি দেখিয়েছেন তাই তো? হ্যাঁ আমি দেখিয়েছি, কিন্তু তাতে কোনো কিছু আমার কোনো ইমপ্রুভ কিছু হয়নি, আরো বেড়ে গেছে। আমি এখন রীতিমতন মানে উঠতে পারছি না, এতটাই কষ্ট। আপনার কি সুগার রয়েছে? না না না, সুগার নেই। আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, আপনি দুটো জিনিস বলছেন। একটা জিনিস বলছে আপনার রেকটাম থেকে কিছু জিনিস ছোট আর বড় দুটো জিনিস বেরিয়ে আসছে, আর একটা ফিস্টুলা আপনি বলছেন। দুটো কিন্তু আলাদা রোগ, কিন্তু হয়ে আমাদের রেকটামে, ঠিক আছে। এবার আপনি চিকিৎসাও করিয়েছেন বলছেন আপনি। আমি কিছুদিন আগে পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে প্রোগ্রামও করেছি। আমি সবাইকে একটা শর্ট টাইমের ট্রিটমেন্ট বলি, যেটা হচ্ছে খাসুত্ব ট্রিটমেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট, যেখানে পেশেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার জন্য যে সারা জীবন যে ওষুধ খেতে হয় সেটা কিছু নেই, বা এই রোগটাও আপনার যে রিকভার করবে না, এটা আমি আপনাকে বলতে পারি। কেন আয়ুর্বেদে যে সুতোগুলো বানানো হয় সেটা অনেকটাই সায়েন্টিফিকলি আর অনেকটা ইম্পর্টেন্ট, মানে ভালো ভালো হার্বস দিয়ে তৈরি করা হয়। 3টে হার্বস দিয়ে স্পেশালি দিয়ে তৈরি করা হয়। আপনি বিরাটি থেকে বলছেন, ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট নিন আর খাসুত্বর জন্য প্রিপেয়ার হয়ে আসুন। আপনার সুগার নেই, আপনি বলে দিলেন, তাহলে কোনো চিন্তা নেই। কারণ সুগার থাকলে তাহলে আমাদের সুগার রিপোর্ট দেখে সেইভাবে পেশেন্টকে আমাদেরকে প্রিপেয়ার করতে হয়। কিন্তু আপনার সুগার নেই, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, দমদমে আমার সঙ্গে যোগাযোগ করুন। রোববারই আমি দমদমে থাকবো। সমস্ত রিপোর্ট যা যা প্রেসক্রিপশন আপনার কাছে রয়েছে আসবে। ক্লিনিক্যালি দেখা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন আপনি দুটো জিনিস বলছেন, ফিস্টুলাও বলছেন, পাইলসও বলছেন। তো ক্লিনিক্যালি দেখা পরই সব কিছু আমি ফাইনাল করবো, কিন্তু খাসুত্ব একদম বেস্ট ট্রিটমেন্ট আমি আপনাকে বলতে পারি। একদমই, অবশ্যই। আমি আমাদের যে আলোচনা ছিলাম সেখানটা আবার ব্যাক করতে চাই, সেটা হচ্ছে অস্টিওপোরোসিসে, যেটা আমি একটু আগে বলছিলাম যে ছিদ্র হয়ে যাচ্ছে একটা হাড়ে, এবং আমরা নিজেরা ক্যালসিয়াম খেয়ে ওগুলোকে কভার আপ করার চেষ্টা করি। একটা অদ্ভুত প্রবণতা, আমরা এটা বুঝি না যে আমাদের কি এক্স্যাক্টলি কোন ধরনের আর্থারাইটিস হয়েছে, বাট এইটা কতটা ক্ষতিকারক হয় একটা হাড়ের ডেন্সিটি কমে যাওয়া বা এর ক্ষেত্রে। দেখুন, হাড়ের ডেন্সিটি যখন কমে যাচ্ছে, তাহলে তখন আপনার কিন্তু ফ্র্যাকচার অফ চান্সেস অনেক হাই হয়ে যাচ্ছে। মানে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। ভারী জিনিস কোনো কিছু তোলা যাবে না, ঝুঁকে কোনো কাজ করা যাবে না, বা মানে কোনো একটা ছোটো মাইনার কোনো একটা পড়ে গেলে বা একটা খটকা মানে চোট লেগে গেলো, সেখানে কিন্তু একটা ফ্র্যাকচার হওয়ার চান্সেস খুব বেশি। আর ফ্র্যাকচার হওয়ার চান্স মানে অস্টিওপোরোসিস যখন ফ্র্যাকচার হবে, সেটা কিন্তু সার্জনও কিন্তু রিপেয়ার করতে পারবে। আমরা নর্মালি দেখেছি যে কার্ডে ঘুণ ধরে যায়, সেটা আমাকে ফেলতেই হয়, কেন ওখানে আপনি ব্রেক লাগাতে পারবেন না, ঠুকতেই পারবেন, নতুন একটা কার্ড আপনাকে ইউজ করতে হবে, তোর সলিডিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনাকে অস্টিওপোরোসিস এটা খুবই রিস্কি ব্যাপার। আর যখন হচ্ছে আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি এটা রিকভার করতে হবে বা ঠিক করতে হবে।
অস্টোপোরোসিস আগেও কিন্তু আমাদের একটা সিচুয়েশন হয়, মানে স্টেপ হয়, যেটা হচ্ছে অস্টোপিনিয়া হয়, তারপর অস্টোপোরোসিস হয়। মানে এটা বেসিক্যালি এই রোগটা আমাদের খুব তাড়াতাড়ি হাতে লাগে না। আমরা যখন ডে টু ডে অনেক দিন থেকে রোগে রয়েছি বা ইনভেস্টিগেশন করতে যাচ্ছি, তখন আমরা দেখতে পারি যে এক্সরেতে আমরা অস্টোপোরোসিস পেয়ে গেলাম, বা বিএমডি কোনো ডক্টর লিখে দিলেন যে বিএমডি টেস্ট করতে হবে আপনাকে, তখন আপনি বিএমডি টেস্ট করতে গেলেন, তখন ধরা পড়লো যে আপনার অস্টোপোরোসিস হয়ে গেছে। অস্টোপোরোসিস যখনই আপনি দেখতে পাচ্ছেন, তাহলে লাইফটাকে আপনাকে কিন্তু খুব রেস্ট্রিক্টেড করে দিতে হবে, খুব সাবধানে থাকতে হবে, উঠা বসা মানে সব খুবই সাবধান, ভারী জিনিস তোলা যাবে না, কোনো মানে অ্যাক্সিডেন্ট থেকে অনেক সেফ থাকতে হবে, এটা আপনাকে ম্যানেজ করতে হবে। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, আমার স্ত্রীর ব্যাপারে। আচ্ছা, স্ত্রীর কি নাম? আমার স্ত্রী রীতা মুখার্জি, বাঁকুড়ায় বাড়ি। বয়স? ওর অস্টিওআর্থ্রাইটিস, ডান হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, এবং ওই এক্সরেতে গ্যাপ ধরা পড়েছে। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি করাচ্ছি, কিন্তু সামান্য কমছে, রেসপন্স আসছে না। স্যার যদি একটু টিপস বলেন, তারপর যোগাযোগ করবো, খুবই উপকৃত হবো। আপনার ওয়াইফের বয়স কত? 55 বছর বয়স। 55 বছর বয়স। থাইরয়েড আছে, থাইরয়েড ওষুধ খায়। সেটি ওজনটা হচ্ছে 75 কেজি। অনেক গ্যাপ আছে, অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোস করছে অর্থোপেডিক ডাক্তার, মলম টলম দিচ্ছে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সবই হচ্ছে, কিন্তু রেসপন্স একটু ভালো আসছে না। এই শীতের দিনে তো ভীষণ ব্যথা, একবারে পা তুলতে পারছে না। আপনি কয়েকটা টিপস একজনকে বললেন, যদি কিছু কাইন্ডলি বলেন। আমি বাঁকুড়ায় বাড়ি, বাঁকুড়াতে আমি এনজিও। ঠিক আছে, আপনি টিপস শুনতে থাকুন, ঠিক আছে বলছেন। দাদা, যেখানে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছেন, সেখানে টিপস আপনার কিন্তু কোনো কাজ করবে না। কেন আপনার টিপস আমি কী দেবো আপনাকে? কেন হাড় যেখানে আপনার অলরেডি ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে গেছে, গ্যাপ প্রত্যেক হাড়ে থাকে, গ্যাপ না থাকলে আপনার হাঁটু কোনোদিন আপনি ভাঁজ করে মাটিতে বসতে পারবেন না, ঠিক আছে? তো হাড় ক্ষয়ে গেছে, সাইনোভিয়াল ফ্লুইডগুলো শুকিয়ে গেছে, কার্টিলেজ কতটা ড্যামেজ হয়ে গেছে, সেটা আপনাকে দেখতে হবে। এবার সেকেন্ড জিনিস হচ্ছে, সবথেকে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট দরকার। প্রিভেনশন জন্য আপনি করতে পারেন, বাড়িতে টোটকা অ্যাপ্লাই করতে পারেন, বা লাইফস্টাইল আপনি চেঞ্জ করতে পারেন, মডিফাইড করতে পারেন, কিন্তু যখন রোগ হয়ে গেছে আপনাকে চিকিৎসা করাতে হবে। চিকিৎসা ছাড়া আপনার কাছে কোনো অপশান নেই। বাঁকুড়া থেকে আজকে একটা পেশেন্ট এসে আমাদের সাউথ সিটি চেম্বারে পঞ্চকর্মা স্টার্ট করেছে। ওনার দুটো হাঁটুই ক্ষয় হয়ে গেছে, ওনার বাড়ি এখানে রয়েছে, পঞ্চকর্মা ইমিডিয়েটলি উনি স্টার্ট করেছে। সবথেকে বড় হচ্ছে প্রায়োরিটি, আপনি আপনার শরীরটাকে কত দিচ্ছেন, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আপনি একটা অস্টিওআর্থ্রাইটিসকে টোটকা মারফতে কোনো ডক্টরই ঠিক করতে পারবেন, আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে রতন কুণ্ডু বলছি। বয়স কত? বয়স 50। বলুন, কি প্রশ্ন? বলছি, আমার জিভের মধ্যেখানে একটা ঘা হয়েছে একটু। আর হ্যালো, কতদিন হয়েছে, কি বলুন, কি সমস্যা? 1 মাস হয়েছে। এটা কী কী লক্ষণ, কী হচ্ছে, সমস্যা কী হচ্ছে? জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে, ওখান থেকে রস পড়ছে, বলুন। জ্বালা ব্যথা নাই। হ্যাঁ, তা কি সমস্যাটা হচ্ছে একটু বলুন। এখন জিভে হওয়ার পরে ওটা সমস্যা হচ্ছে কি, ঝাল খেতে পারছি না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে দুর্গাপুরে যোগাযোগ করুন, ঠিক আছে? কেন একটা ঘা হয়েছে, তার আপনি নিশ্চয়ই মানে কিউরিয়াস হয়ে আপনি ফোন করছেন, তার সিমটমস বলুন, কী কী সিমটমস হচ্ছে, ওখানে জ্বালা হচ্ছে, রস পড়ছে, রক্ত পড়ছে, আপনি কোনো ইনভেস্টিগেশন করিয়েছেন কি না, কোনো ডক্টর দেখিয়েছেন কি না, ডিটেলিং কথা বলতে গেলে একটু দুর্গাপুরে যোগাযোগ করুন। একদম। আমি একটু চেম্বারের কথা অবশ্যই বলে রাখি আপনাদেরকে। 27th অফ জানুয়ারি, অর্থাৎ কামিং স্যাটারডে, খড়গপুর অ্যান্ড মেচেদায় দুটো জায়গায় চেম্বার। 29 জানুয়ারি বাঁকুড়া অ্যান্ড আসানসোল চেম্বার। 30th জানুয়ারি অর্থাৎ 30শে জানুয়ারি দুর্গাপুর অ্যান্ড বোলপুর চেম্বার। 31st জানুয়ারি বহরমপুর চেম্বার। পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি, 1st ফেব্রুয়ারি মালদা, 3rd ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 5th ফেব্রুয়ারি বর্ধমান, 10th ফেব্রুয়ারি গুয়াহাটি চেম্বার, 16th ফেব্রুয়ারি শিলিগুড়ি অ্যান্ড 17th ফেব্রুয়ারি আগরতলা চেম্বার রয়েছে। এছাড়া ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদম, এই দুটি জায়গায় চেম্বার রয়েছে। আর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9073641643, 9831068089, এই যে দুটি হেলথ কেয়ার নাম্বার যাচ্ছে, অর্থাৎ একটা ইয়েলো বক্সে, এখানে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। আপনাদের রোগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে, অর্থাৎ যা টেস্ট রিপোর্টস রয়েছে বা প্রেসক্রিপশনস রয়েছে, সেগুলো নিয়ে আপনারা এই নাম্বারে অবশ্যই কমিউনিকেট করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট করে। আমরা ফিরবো আবার আলোচনাতে। অস্টিওপোরোসিসে একটি জায়গা আমি বললাম যে আমাদের অলরেডি যখন রোগটি ধরা শুরু হয়ে গেল, এখানেও কি আমাদের প্রথম ব্যথা শুরু হয়, যে আমার পেইন হচ্ছে? আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন?
আমি চিরঞ্জিত বলছিলাম কাটোয়া থেকে। বয়স কত? বয়স 28। বলুন কি প্রশ্ন? ম্যাম আমি মানে পাইলসের সমস্যায় খুব ভুগছি, মানে পাইলসের সমস্যা আছে কিন্তু 6 মাস থেকে খুবই বাড়াবাড়ি হয়ে আছে, পাইলসটা বেরিয়ে আসছে। আর এছাড়া অন্য কোনো সমস্যা? না না, পাইলসেরই সমস্যা, আর খুব জ্বালা করছে, ওইখানটা পেন হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন পাইলস, ফিশার, ফিস্টুলা 3টে রোগের জন্য আমি যেটা বারবার বলি এটা হচ্ছে খাসত্ব ট্রিটমেন্ট। সব থেকে বেস্ট ট্রিটমেন্ট, একবারই করিয়ে নেবেন, সারা জীবনের জন্য এই রোগটা আপনার জীবন থেকে চলে যাবে। আর যে লাইফস্টাইল বা যে যে জিনিসগুলো বলবো সেটা মেনে চলবেন, তাহলে সারা জীবন আপনার কিন্তু এই রোগটা আপনার ফেরত আসবে না। খাসত্ব ট্রিটমেন্ট আজকে না, আমি অনেক দিন থেকে করছি, অনেক পেশেন্টে করেছি। এটা সব থেকে সেফেস্ট ট্রিটমেন্ট, কেন কি বেসিক্যালি অপারেশনে অনেকবার রিকার হয়ে চলে আসে, কিন্তু আয়ুর্বেদে খাসত্বতে এটা রিকার হওয়ার চান্স থাকে না। আপনি কাটোয়া থেকে বলছেন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়বে, কেন কি প্রত্যেক চেম্বারে আমাদের কিন্তু খাসত্ব করা হয়। আপনি যে কোনো চেম্বারে এসে খাসত্ব করাতে পারেন। কলকাতায় যে আপনাকে আসতে হবে এটা না, কলকাতা পঞ্চকর্মা থেরাপির জন্য খাসত্ব যে কোনো চেম্বারে, প্রত্যেক চেম্বারে অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই তাই। যেটা বলছিলাম যে সিমটমের জায়গাটা কি আছে? সিমটমস বেসিক্যালি এটা যখন অস্টিওপোরোসিসে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে বা কম্প্রেশন হয়ে যাচ্ছে তখন পেইন থাকে, পেশেন্টের কিছু হাইটে ইঞ্চেস লস হয়, কুজো হয়ে যেতে, হ্যাঁ সামনের দিকে একটু ঝুঁকে আসে, পেশেন্ট পোস্চার একটু চেঞ্জ হয়ে যায় পেশেন্টের, এই মিনিমাম কিছু সিমটমসগুলো থাকে। হ্যাসেজ বিরাট কোনো সিমটমস থাকে না, এই সিমটমসগুলো থাকে। বললাম তো এই রোগ অস্টিওপোরোসিস বেসিক্যালি অন্য রোগ, মানে একটা আমাদের আর্থ্রাইটিস রয়েছে, আমাদের প্রত্যেক বছর একবার দুবার করে এক্সরে যখন করাচ্ছি তখন ধরা পড়ে গেল, বা বিএমডি টেস্ট করতে গেলাম সেখানে ধরা পড়ে গেল। যখন এটা ধরা পড়ে গেল তখন আমাদেরকে কিন্তু প্রপার ট্রিটমেন্ট হচ্ছে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দীপালি মান্না বাগদান থেকে বলছি। বয়স কত? বয়স 42 হবে। বলুন কি প্রশ্ন? আমার না গলার কথা বলতে বলতে না ফুলে উঠে, কেন কি জানি থাইরয়েড আছে। গলা, হ্যাঁ গলার সামনে ফুলে গেছে? না, ওই কথা বলার সময় উঠে যায়, মানে একটুখানি এর মধ্যে কথা বলতে গেলে এটা ফুলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ, টিভিতে আমি যাচ্ছি, আলটা করতে পারছি, অনেকে বলছে কিছু ব্যাপার না থাইরয়েড, তবু আমার একটু ভয় করছে। না না, আপনি ডাক্তার দেখিয়েছেন কোনো? হ্যাঁ, আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি। থাইরয়েড আছে না? না, থাইরয়েড হচ্ছে ঠিক আছে, কিন্তু থাইরয়েডে তো এরকম গলা ফুলে যায় না। না, কথাটা বলতে গেলে ফুলেছে, না আর কিছু হয়নি। আই থিঙ্ক কোন ডাক্তার দেখাননি আর এরপরে। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? ক্লিনিক্যালি আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? দেখার পরে আমরা বলতে পারবো যে কি হয়েছে, কি ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হতে পারবেন। যেটা আপনি বলছেন সেটা স্বাভাবিক তো নয়, তার জন্য আপনি যেমন ডাক্তার দেখিয়েছেন, আপনার থাইরয়েড রয়েছে, তার ট্রিটমেন্ট চলছে, তাহলে আপনাকে সেটাও জানতে হবে যে আপনার হয়েছেটা কি। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বারবারই একটা প্রশ্ন আমরা এখানে পাই, বা অদ্ভুতভাবে আমাদের পেশেন্টরাও বলেন যে ট্রিটমেন্ট করাচ্ছি সুস্থ হচ্ছে না। আয়ুর্বেদ বলছে ট্রিটমেন্ট যেদিন থেকে করাচ্ছেন সেদিন থেকে সুস্থতা শুরু হচ্ছে, এই হচ্ছে ফারাক। নিশ্চয়ই, কেন কি বেসিক্যালি আমি দেখি যে অস্টিওপোরোসিসের ভ্যাকসিন নিতে হয়, ইঞ্জেকশন নিতে হয়, কিন্তু আয়ুর্বেদে একটা সিস্টেম যে মানে অস্টিওপোরোসিস হওয়ার অনেক কিছু কারণ রয়েছে, মেডিকেশন রয়েছে, রোগ রয়েছে, বা আমাদের শরীরে যখন ডাইজেশন সিস্টেম ঠিকঠাক প্রপারলি কাজ করে না তখন আমাদের কিন্তু অস্টিওপোরোসিস হয়ে যায়, বা আমরা নিউট্রিশন যখন ঠিকঠাক নিচ্ছি না, আমাদের ডেইলি ক্যালসিয়াম ইনটেক যেরকম নেওয়া উচিত, বা অনেক পেশেন্ট রয়েছে শরীরে কোনো রোগ নেই কিন্তু আর বলছে আমার বাড়িতে ইভেনচুয়ালি রেগুলার দুধ আমরা খাচ্ছি, সব কিছু খাচ্ছি, তারপরেও কিন্তু আমার অস্টিওপোরোসিস হয়ে গেল কেন? কেন এখানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডাইজেশন একটা পর। কারণ যখনই আমাদের শরীরে জটার আগ্নি যখন ঠিকঠাক ফাংশন করে না, আয়ুর্বেদে 7টা ধাতু বলা হয়েছে, আর আস্থি ধাতু হচ্ছে 5 নম্বরের ধাতু, তার আগে কিন্তু 4টে ধাতু তৈরি হয়, তারপর গিয়ে 5 নম্বরের ধাতু তৈরি হবে। তো আমরা যখন খানপান করি, যখন খানপান আমাদের যে ঠিকঠাক ডাইজেশন হবে না, তাহলে সেই আমাদের শরীরে নিউট্রিশন আমরা পাবো না। তো বেসিক্যালি আমরা ভাবি যে দুধ খেয়ে নিলাম তো আমাদের হার্ট স্ট্রং থাকা উচিত, কিন্তু আমাদের শরীরে যখন ডাইজেশন, মানে অনেক লোক রয়েছে দুধ হজম করতে পারে না, খেয়ে নিলে সে আর খেতে পারে, তার জন্য সে দুধের বদলে অন্য জিনিসগুলো খাচ্ছে, সাপ্লিমেন্ট বা মিষ্টি বা কি সব খেয়ে। আমরা একটা ফোন নিয়ে জাস্ট আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন?
আমি নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি, শম্পা চৌধুরী। বয়স কত আপনার? 43 বছর বয়স। বলুন কি প্রশ্ন? আমার ভীষণ নাক ডাকি আসলে, এর জন্য আমাদের বাড়ি মানে স্বামী স্ত্রীর অশান্তিও হচ্ছে, মানে নাক ডাকাটা এত বেড়ে এত হচ্ছে বুঝতে পারছেন, এর জন্য কোনো ট্রিটমেন্ট আছে? আচ্ছা, নিশ্চয়ই ট্রিটমেন্ট রয়েছে। নাক ডাকা তো অনেক কিছু কারণ রয়েছে, তো কারণ তো আপনি বলতে পারবেন না, সেটা আমাদেরকে দেখতে হবে আগে। শুনতে থাকুন। তো আপনি রানাঘাট থেকে বলছেন, দমদম চেম্বারে আপনি যোগাযোগ করুন। দেখুন, আপনারা যখন বলেন সিমটমস বলেন, এর পিছনে যে কারণ রয়েছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করে বার করতে হবে। আর কারণে যখন চিকিৎসা করা হবে সেটা ইজিলি কিন্তু রিকভার করা যাবে, এটা নিয়ে চিন্তা করবেন না। ট্রিটমেন্ট করান, বাড়িতে অশান্তি হবে না। একদম যেটা বলছিলেন আপনি, যে আমরা অনেকে সত্যিই তো আমরা দুধ অনেকে ডাইজেস্ট করতে পারি না, তার সাবস্টিটিউট আমরা কি? এক্স্যাক্টলি। তো এখানে কী হয়ে যায়, এখন আমাদের যেটার আগে ঠিকঠাক ফাংশন করে না, আমরা একটা খাবার খাচ্ছি, সেটা যখন ডাইজেস্ট হবে, ঠিকঠাক মেটাবলিজম হবে, তখন তো রসগুলো তৈরি হবে। তো যখন 7টা ধাতুতে 5 নম্বর ধাতু অস্থি রয়েছে, তার আগে 4টে ধাতু, মানে রস, তারপর রক্ত, মাংস, মেদ, তারপর হচ্ছে অস্থি। তো আগে 4টে ধাতু তৈরি হবে, তারপর গিয়ে অস্থি ধাতু তৈরি হবে, অস্থি ধাতুগুলো তৈরি হবে। তো আমরা যখন খান পান করছি, যখন ঠিকঠাক ডাইজেশন হবে, তখনই কিন্তু পরপর ধাতুগুলো তৈরি হবে। তো আমার হাড়ের ডেন্সিটি কিন্তু সলিড থাকবে। আর যখন আমার ডাইজেশন প্রপার হবে না, আমার খাবারের যখন অবজর্পশন ঠিকঠাক হবে না, তো ধাতুগুলো আমার কিন্তু তৈরি হবে না। তো আমাদের আলটিমেটলি ধাতু ক্ষয় হবে, যেটা বলা হয় আয়ুর্বেদে অস্ট্রোপোরোসিস অস্থি ক্ষয় বলাই হয়, তার নাম, রোগের নামই রয়েছে অস্থি ক্ষয়। তো যখন ধাতু তৈরি মানে রস ঠিকঠাক তৈরি হচ্ছে না, তো রক্ত হবে না, রক্ত হচ্ছে না তো মাংস হবে না, মাংস হতে না তো মেদ হবে না, মেদ হচ্ছে না তো অস্থি হবে না। তো এই জন্য অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু শরীরে কোনো রোগ নেই, কিন্তু অস্ট্রোপোরোসিস ডেভেলপ হয়ে যাচ্ছে। আর যাদের রোগ রয়েছে, তার রোগের সেভাবে চিকিৎসা করে তাকে ওভারকাম করতে হবে পেশেন্ট। তো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালে কিন্তু রোগের ট্রিটমেন্ট রয়েছে, অস্ট্রোপোরোসিসও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। আমাদের আয়ুর্বেদে অনেক কিছু ওষুধ রয়েছে, হার্বস রয়েছে, যেটা নিলে কিন্তু এই অস্ট্রোপোরোসিসকে আপনি ওভারকাম করতে পারেন বা ঠিক করতে পারেন। এবার এই যে আমরা অনেক সময় আমরা দেখেছি যে যখন আমাদের রোগটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়, তখন গিয়ে আমরা লাফালাফি শুরু করি যে আমাকে কিছু ডু সামথিং ফর মি। আমরা তখন কিন্তু এটা বলি। একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সুন্দরবন থেকে বলছি, বসুয়া থানা। সুন্দরবন থেকে কে বলছেন? কি নাম? আমার তরুণ কুমার মন্ডল। হ্যাঁ, বয়স কত? বয়স 48। বলুন কি প্রশ্ন? বলছি ম্যাডাম, আমার বিষয়টা হচ্ছে গত বছরে আমার ফিস্টুলা হয়েছিল। এবার আমি এক গ্রামের চাষি ডাক্তার দিয়ে আমি অপারেশন করেছিলাম, কিন্তু সে সাকসেসফুল হয়নি। ওখান থেকে আবার উজ্জ্বল আসছে, এবারে 1 বছর হয়ে গেছে। আবার বিভিন্ন রকম ওষুধ ডাক্তার খেয়ে যাচ্ছি, কিন্তু সেখানে যন্ত্রণা হচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যেখানে আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন, চাষিরা এটা করে, এখানে একটা প্রবলেম এটাই হয়, যেটা প্রসেস ওরা আমাদের মতনই কপি করার চেষ্টা করে, কিন্তু প্রবলেমটা হয়ে যায় ওরা শুধু ডাইরেক্টলি থ্রেডগুলো ইউজ করে। আর আমাদের যে থ্রেডগুলো হচ্ছে সেটা হচ্ছে মেডিকেটেডলি তৈরি করা হয় 3টে হার্বস দিয়ে। ওরা কিন্তু এই থ্রেডটা কোনো দিনই জানে না, বুঝে না, বা এই থ্রেডটা ওরা ইউজই করে না। ঠিক আছে, তো এই যেটা আপনি ভুল করে ফেলেছেন, আপনি অপারেশন করে যে চাষিরা দেখবে, আপনি আমাদের চেম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। কেন ফিস্টুলা হচ্ছে সবথেকে মানে এরকমও একটা রোগ, বাইরের থেকে দিকতে কিন্তু একটা ওপেনিং দেখা যায়, কিন্তু ভিতরে কটা চ্যানেল তৈরি করে দেবে সেটা আপনি বুঝতে পারবেন না। এটা যখন আপনি ফিস্টুলোগ্রাম করবেন বা আমরা যখন এটা ক্লিনিক্যালি চেক করব, তখনই আপনি আমরা বলতে পারবো যে কী কন্ডিশনে আপনি রয়েছেন। তো ইমিডিয়েটলি আমাদের চেম্বারে যোগাযোগ করুন, আর মানে পিওর আয়ুর্বেদিক খাসত্ব করার চেষ্টা করুন। কেন প্রচুর লোক রয়েছে যারা বাড়ির পাশে, বা এটা আমি প্রচুর পেশেন্ট পেয়েছি যে চাষি থেকে অপারেশন করার পর ঠিক হয়নি, রিকভার হয়নি, বা ইনফেকশন হয়ে গেছে বা কমপ্লিকেটেড হয়ে গেছে, সেখানে আমাদেরকে আবার রিটার্ন পেশেন্টদেরকে করে ঠিক হতে হয়। প্লিজ আপনারা যখনই এইসব ট্রিটমেন্ট চাইছেন, আয়ুর্বেদিক ডক্টর থেকে করান, তার রেজিস্ট্রেশন নাম্বার দেখুন, তাহলে কী হবে, প্রপার একটা ট্রিটমেন্ট পাবেন। এইসব জন্য একটু পড়াশোনা করতে হয়। শুধু চোখ থেকে দেখে এই জিনিসগুলো কিন্তু কোনোদিন শিখতে হয় না, যে আমি চোখ থেকে 4টে পেশেন্টকে দেখে নিলাম, আমিও কিন্তু একটা পেশেন্টকে খাসত্ব করতে পারি। তার জন্য আপনার প্রপারলি একটা গাইডেন্স দরকার, পড়াশোনা দরকার, সব কিছু জানতে হবে। যেটা একটু আগেই ডক্টর খান একটা কথা বললেন যে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে একটা প্রোটোকল আছে, এবং এই সিস্টেমটার মধ্যে এলে তবেই গিয়ে কিন্তু একটা মানুষ নির্মূল হয়। শব্দটা খুব সহজ কথা নয়,
নির্মূল হওয়া। আমার একটা রোগ হয়েছে, আমার এখানে একটা ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথাটা কেন হচ্ছে? আমি ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমাতে পারি, যেটা অন্য প্যাথির ক্ষেত্রে হয়। ব্যথা কমে গেল, তারপরে দেখলাম আবার কিছুদিন বাদে ফিরে এলো, তার মানে আমার রোগটা ঠিক হয়নি। আয়ুর্বেদ বলছে রোগ কোথায় সেটা আগে ট্রিটমেন্ট করো। আবার আপনাদের বলে রাখি চেম্বারের কথা, আগামী শনিবার 27th of January খড়গপুর এবং মেচেদা দুটি জায়গায় চেম্বার, 29th January বাঁকুড়া অ্যান্ড আসানসোল চেম্বার, 30th January দুর্গাপুর অ্যান্ড বোলপুর চেম্বার, 31st January বহরমপুর চেম্বার, 1st February মালদা, 3rd February কৃষ্ণনগর, 5th February বর্ধমান চেম্বার, 10th February গুয়াহাটি, 16th February শিলিগুড়ি, 17th February আগরতলা চেম্বার, ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদম দুটি জায়গায় চেম্বার। এবং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9073641643, 9831068089 দুটি নাম্বারে আপনারা রিপোর্টস অ্যান্ড অবশ্যই প্রেসক্রিপশন নিয়ে কমিউনিকেট করুন। আমাদের এই অস্টিওপোরোসিসে পেশেন্ট যারা রয়েছে তাদের এক্সট্রিম পর্যায়ে আমরা প্রচুর পেশেন্টকে দেখি যারা অলরেডি আর পেরে উঠছে না, বা মানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যেটা আপনি বলেন ইঞ্চিস কমে যাচ্ছে, অত একেবারেই বেঁকে গেছে। সেই জায়গায় পেশেন্টকে যখন তারা যোগাযোগ করছে, কত দ্রুততার সঙ্গে সে মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে পারছে? দেখুন, যে কোনো ট্রিটমেন্ট আপনি যখন বারবার যেটা আমি বলি, ডিপেন্ড করছে আপনার সিভিয়ারিটি কীরকম রয়েছে। আপনি যখন প্রাইমারি স্টেজে আসছেন সেখানে কম সময় লাগবে, আর আপনি যখন অ্যাডভান্স স্টেজে আসছেন যেখানে রোগ আপনার অনেকটা বেড়ে গেছে সেখানে আপনার সময় দিতে। একটা অস্টিওপোরোসিসকে ঠিক করতে আপনি কোনোদিন 15 দিনে পারবো না, কেন আপনি যখন এক্সরে রিপোর্ট আমাকে দেখিয়েছেন ওখানে অস্টিওপোরোসিস লেখা আছে, সেই এক্সরে রিপোর্টটা আবার রিপিট করে আমি আপনাকে দেখাবো যে অস্টিওপোরোসিস কিন্তু লেখা নেই। তো এই ট্রিটমেন্ট করতেও কিন্তু আপনার 6 মাস 7 মাস তো সময় দিতেই হবে। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সীমা ঘোষ মালদা থেকে বলছি। বয়স কত? বয়স 55। বলুন কি প্রশ্ন? আমার কোলেস্ট্রল আছে, থাইরয়েড আছে, এবং আমার একটু মানসিক অসুখ আছে, অ্যাংজাইটি। আর একটু ব্রেনের ডাক্তারও দেখাই আমি। কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন আপনি? আমি ভাস্কর মুখার্জিকে ব্রেনের দেখাচ্ছি। নাম বলতে হবে না, আপনি চিকিৎসা কতদিন করাচ্ছেন দিদি? ট্রিটমেন্টটা 6 মাস। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। আপনি যে প্রবলেম হচ্ছে তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, ঠিক আছে? আপনি মালদা থেকে বলছেন, মালদা আমাদের চেম্বার রয়েছে, 1 তারিখ আমাদের মালদাতে চেম্বার রয়েছে। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ডক্টরবাবুর সঙ্গে সামনাসামনি বসে ঠিকঠাক পুরো প্রবলেমটা শেয়ার করুন, ট্রিটমেন্ট করান, আয়ুর্বেদে একদম সুস্থ যাবেন, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে। মানসিক রোগের জন্য প্রচুর লোকই চিকিৎসা করাচ্ছে। আমি এটা বলবো আপনাদেরকে, আয়ুর্বেদে কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, কেন কি আপনাকে মেডিসিন উপর কিন্তু ডিপেন্ডেন্ট হতে হবে না, এটা আমি আপনাকে বলতে পারি। একদম। আপনারা আবারও বলে দিয়ে, আগামী শনিবার 27th of January খড়গপুর মেচেদায় চেম্বার, 29th of January বাঁকুড়া আসানসোল, 30th January দুর্গাপুর বোলপুর, 31st January কিন্তু বহরমপুর। অবশ্যই আজকের হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন, অ্যাপয়েন্টমেন্ট করুন প্রিভিয়াস রিপোর্টস নিয়ে। অনেক ধন্যবাদ জানাতে, ওকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।